This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কথায় বলে ফ্যান মোমেন্ট, অর্থাৎ স্বপ্নের স্টারের সঙ্গে একবার সাক্ষাৎ। সেই মুহূর্তের জন্য যেন সকলেই অপেক্ষা করে থাকেন, কিন্তু রিয়েল লাইফের সঙ্গে যখন রিয়েল লাইফের ফারাক থেকে যায় বিস্তর, সমস্যা শুরু হয় সেখান থেকেই। গোবিন্দার একটা ভুলেই রীতিমতো ঝড় বয়ে যায় তার জীবনে। গোবিন্দার তখন সিনেপাড়ায় রমরমা বাজার, একের পর এক হিট ছবি তার ঝুলিতে, শত শত তার ভক্ত। একবার প্রিয় অভিনেতার দেখা পেতে তখন সকলেই ছিলেন মরিয়া। তেমনই এক অনুগামী ছিলেন সন্তোষ রায়, যিনি গোবিন্দাকে দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন তার সেটে। সেখান থেকেই শুরু অশান্তি। গোবিন্দাকে কাছ থেকে দেখার জন্য তিনি ক্রিউ স্ট্যান্ডে গিয়ে বসেছিলেন। এরপরই গোবিন্দা সেখানে হাজির হন। যেই মুহূর্তে তিনি গোবিন্দার সামনে গিয়ে হাজির হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা তাকে চড় মেরে দিলেন গোবিন্দা। তিনি চমকে ওঠেন। তার কথায়, যাকে তিনি ভগবান মেনেছিলেন তার এই রূপ তিনি সহ্য করতে পারেননি। ফলে মামলা করেছিলেন সন্তোষবাবু, যে মামলা দীর্ঘদিন ধরে চলে। 2014 সালে তা কোর্টে ওঠে, যেখানে গিয়ে তাকে বিচারকের থেকে শুনতে হয়, আপনি জনপ্রিয় হতে পারেন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই। তারপর গোবিন্দার টিমের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা ওঠে। ক্ষতিপূরণ বাবদ তারা 5 লক্ষ টাকা দেওয়ার কথাও বলেন। তবে অভিমানে মুখ ফিরিয়েছিলেন সেই অনুরাগী। ক্ষমা শুনতেই চাননি, বরং বলেছিলেন, যাকে ভগবান মনে করি তার থেকে এই ব্যবহার সহ্য করা যায় না। যদিও গোবিন্দা জানিয়েছিলেন, সেই অনুরাগী সেদিন মহিলা ক্রু সদস্যদের পাশে বসে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন। তিনি তাই চড় মেরে বসেন, যদিও শাস্তি হওয়ার আগেই সবটা মিটে যায়। TV9 বাংলা ডিজিটাল।